আমরা এখন দ্বিতীয় মন্দিরে যাব, যেটা সবচেয়ে উঁচু মন্দির, আমরা ওটা যাবো। উঁচু উঁচু মন্দির দেখা যায়, উঁচু দেখেন, উঁচু মন্দির দেখা যায়, দেখছেন? উঁচু মন্দির। এই যে ইনসানও যাবে, ওই দূরের মন্দির ইনসানও যাবে। মাটির ভিতরে বসে পড়ছি, বেশিক্ষণ বসে থাকলে আবার শরীর ছেড়ে দিব। ওখানে আবার উঠতে হবে, ওইটা আবার যেতে হবে, আর উপরে যেতে হবে, উপরে যেতে হবে, উপরে। ওই যে ইনসানে গেত আছে, এবার আমারও যেতে হবে। আর বেশি নাই, আরো একটু। ইনসান টাটা দাও। ইনসান উঠতেছে, উঠো তুমি আস্তে আস্তে দেখা, বুঝছো? সাবধানে দিকে যাও, দিকে যাও, দিকে যাও। এখন এই যে খাড়া, এখান থেকে উঠতে হবে। এই কি খাড়া, এসা তুমি যাও, আগে যাও। আর মনে হয় বেশি উপরে উঠতে হবে না, আরও মনে হয় 20-25 মিনিট উপরে উঠলে মনে হয় আমাদের কাঙ্ক্ষিত মন্দির, দ্বিতীয় মন্দির, সবচেয়ে উঁচা মন্দির পেয়ে যাব। আবার এই যে আরেকটি পাথরের উঁচা সিঁড়ি ধাপ, এটাও মনে হয় আমাদের শেষ সিঁড়ি হতে পারে। আমি তো আরও 2 বছর আগে আসছিলাম, ঠিক মতো খেলো নেই। আমি আর ইনসান আরও 2 বছর আগে এই চন্দ্রনাথ পাহাড় আমরা জয় করেছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছো ইনসান। এই যে এসে পড়েছি সর্বোচ্চ চূড়ায়, চন্দ্রনাথের সবচেয়ে উঁচু মন্দিরে আমরা এসে পড়েছি গাইস। সাগর আর পাহাড়ের এত বিলাসিতায় নিজেকে তুচ্ছ মনে হয়। দেখেন কি বিলাসিতা, এই বিলাসিতায় নিজেকে তুচ্ছ মনে হয়। আচ্ছা ঠিক আছে ইনসান, এখানে ছবি তুলছিল তুমি ভাইয়াগুলোকে? ওই যে আমার আঙ্কেলরা বসে রয়েছে, সবার ছোট আমার আঙ্কেলরা জয় করছে। এটা কি প্রথমবার? হ্যাঁ ঠিক আছে, এবারকে প্রথমবার, আরও আসবে আমাদের আঙ্কেল বসে রয়েছে। ঠিক আছে আঙ্কেল, ওকে, ধন্যবাদ, ভালো থাকেন। এই যে মারুফ আঙ্কেল, আগে এসে পড়ছে, পারবো। এই যে এসে পড়ছে ভিউটা দেখেন আগে, দেখেন, এটা সর্বোচ্চ চূড়া। ওই যে সেই শ্রী চন্দ্রনাথ মন্ডা মন্দির, ওই যে দেখেন, এটাই সফলতা, এটাই। হ্যাঁ এই যে ইনসান বিচ্ছিন্ন দেখো, এই ইনসানে দ্বিতীয়বার চন্দ্রনাথ পাহাড় জয় করলো। প্রায় 1200 ফুট আমাদের ইনসানে দ্বিতীয়বার চন্দ্রনাথ পাহাড় জয় করলো। আর এই যেটা হলো দ্বিতীয় মন্দির, এটা মানে উঁচা মন্দির, এটাই সবার টার্গেট থাকে এটার ভিতরে উঠার। এখন আমরা এটা উঠে একটুখানি রেস্টলে এখানে কয়েকটা ছবি উঠে আবার আমরা নেমে যাব।
থাকো। এই সেই ভাইরাল বটতলা, এটা ভাইরাল বটতলা। এখানে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে এখানে আচার শরবত বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, এখানে খায়, বেশিরভাগ মানুষ এখানে খায়। এটাই ভাইরাল জায়গা। এই যে ভাইরাল শরবতের দোকান দেখেন। আগে আমরা যখন আছি তখন আমরা একটা দেখছিলাম, শরবতের দোকান একটা দেখছিলাম। এই দেখেন এখন এই যে এখন বিভিন্ন শরবতের দোকান আছে এখান থেকে। এই যে ওই ওখানে এই যে এখানে এটা বটতলা, সেখানেও এই ইনসানে দেখি এখান থেকে কি খাওয়া যায়। এখন এই ভাইরাল বটতলা থেকে এখন নামার পালা। এখন আমরা নামবো। এই যে আমরা এখন এটা হলো নামার পথ, এই নামার পথ এখন আমরা নামবো। কি খাড়া দেখেন, কি খাড়া, এই কি খাড়া, এই খাড়া দেখো। নামতে হবে, নামতে বেশি সমস্যা হবে না, কিন্তু উঠতে সমস্যা। গাইজ দেখেন এখানকার লোকাল পাহাড়িরা দেখেন এরা কি পরিশ্রম করতেছে। যেখানে আমরা নিজের দেহ নিয়ে হাঁটতে পারি না, সেখানে দেখেন কত ওজন নিয়ে তারা কি পরিশ্রমটা করতেছে। এটা এদের দ্বারা সম্ভব। আঙ্কেল আসসালামু আলাইকুম। দেখেন কি রিস্ক নিয়ে গেছে, এগুলো আমার দ্বারা সম্ভব না, তাদের দ্বারাই সম্ভব, এগুলো তাদের দ্বারাই সম্ভব। আর আমার ছেলে, আমার কলিজা টুকরা ইনসানের সম্ভব ওই যে হাতে একটা লাঠি লিয়া নামতেছে, এটা হলো তার দ্বারা সম্ভব। গাইস একটা কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হয়তো এই কথার সাথে আমার সাথে একমত না হতে পারেন। আমি বললাম এই চন্দ্রনাথ পাহাড়ে আপনার ওঠার থেকে নামতে কষ্ট, হয়তো আপনারা সবাই একমত আমার সাথে হবেন না, কিন্তু আমি যেটা বলতেছি এটা ঠিক বাস্তবিক। আমি এলিয়া 2বার উঠলাম, আর 2বারই আমার যে ধারণাটা আমার হয়েছে সেই ধারণার কথা আমি বললাম। এখানে উঠতে থেকে নামতে অনেক কষ্ট, নামতে মোট কথা হলো নামতে বেশি কষ্ট। ওই যে আমার আঙ্কেলেরা দেখেন, ওই যে আঙ্কেলরা ওই আঙ্কেলেরা দেখেন নামতেছে অনেক কষ্ট করে। নামতে অনেক নামতে অনেক কষ্ট। 2 কাপ দিতে হচ্ছে বাবা। তাদের আসবো, এটা একটা ভাইরাল জায়গা, তুমি ভাইরাল জায়গা দিয়ে যাও। হ্যাঁ এটা বান্দরবনের ফিল্ড, গুহা। আওয়াজটা যাও যাও। গাইস এটা একটা ভাইরাল পয়েন্ট। এটা বিভিন্ন ভিডিওতে দেখছি, বিভিন্ন বাবা নামতে একটা ছোটোখাটো একটা ঝর্ণা দেখলাম। ওই যে ঝর্ণাটা আমরা উঠতে সময় দেখছিলাম, এখন নামার বেলাও সেই ঝর্ণাটা আমরা দেখলাম। ছোটো একটি পানি ফোয়ারার মতো। এটা কৃত্রিম না,
এটা কৃত্রিম না, এটা অরিজিনালি এক পাহাড়ি ঝর্ণা। এটা আমরা উঠতে সময় দেখছিলাম, এখন আবার নামতে সময় দেখলাম। আমরা ওঠার সময় এই যে এমনি আইসা, এই যে দিক দিয়ে আইসা, এই যে আপনি এদিক দিয়ে গেছিলাম, এই যে আপনার এদিক দিয়ে উঠছিলাম। এখন আবার এই যে আপনি এদিক দিয়ে নামলাম, এদিক দিয়ে নাইমা এখন আবার এই যে এদিকে চলে যাব। এই যে যেই ঝর্ণাটা আমরা উঠতে সময় দেখছিলাম, এই যে এটা, এই ঝর্ণাটা আমরা উঠতে সময় দেখছিলাম। এই যে ঝর্ণার পানিতে একটু মুখ ধুই, ঝর্ণা পাইছে মুখ ধুই। বাবারে আবার তুই মুখ দিবা, মুখ ধু পারলে দাও। আচ্ছা গাইস, আমরা বাপ বেটা ঠিক ও যে ওখান না, ওখানে ওর থেকে উঁচা, ঠিক ও যে মন্দির, আপনারা হয়তো মানে বুঝতে পারতেছেন না মোবাইলে, ওই যে উপরে দেখা যায় মন্দির, ঠিক বাপ বেটা ওখান থেকে আমরা আসলাম। দেখেন আমাদের চেহারা কি হয়েছে। ইনসান তোমার চেহারা দেখাও, তোমাদের বন্ধুদের তোমার চেহারা দেখাও। এই ইনসানের চেহারা দেখেন গাইস, ইনসানের চেহারা দেখেন, ওই যে ঠিক ওই উপর থেকে আমরা আসলাম। গাইস আমরা এখানে বসে পড়লাম, আর বেশি দেরি নাই, আর বেশি নামতে সময় লাগবে না। এই যে আমি আর ইনসান, এই যে এখানে বসে পড়লাম, আর পারতেছি না। আর ওই যে দেখা যায়, ওই যে আপনি উঠতে সময় আপনি ওই যে যেই মন্দিরে যেই গেটটা দেখেছিলাম, ওই গেটটা দেখা গেল। আর বেশি দেরি নাই, ওই মন্দিরের গেটটা পার হইলে তারপরে আমাদের এটা শেষ, নামাটা শেষ। দেখেন আমাদের চেহারা দেখেন কি অবস্থা, ইনসানের চেহারা দেখেন গাইস। আমরা যে নেমে পড়েছি, এই যে শেষের এটা, এই যে শেষের গেটটা আমরা নেমে পড়েছি। এখন আমরা ওই সামনে থেকে সিএনজি নেবো আমাদের হোটেলের জন্য, সীতাকুণ্ড বাজারে আমাদের হোটেল। গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।